তো আজ আমরা শিখব এমএস ওয়ার্ড থার্ড ক্লাসের ইনসার্ট ট্যাব। তো দেখে নিই ইনসার্ট ট্যাবে কী কী আছে। প্রথমে আছে ইনসার্ট নিউ পেজ। আচ্ছা, আমরা যে ডকুমেন্টস এখানে বানাবো সেই ডকুমেন্টসে যে আমরা কোনো নতুন পেজ নিতে চাই তাহলে ইনসার্ট নিউ পেজ করতে হবে। কীভাবে করতে হবে? ইনসার্ট থেকে পেজ, তার থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ অথবা পেজ ব্রেক অর সিটিআরএল প্লাস এন্টার। কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে সিটিআরএল এন্টারের মাধ্যমে আমরা নতুন পেজ নিতে পারি, অথবা ইনসার্ট ট্যাব থেকে পেজ থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ অর পেজ ব্রেক। তারপর আছে টু সেট হেডার অ্যান্ড ফুটার। আমরা যে ডকুমেন্টস বানাবো সেই ডকুমেন্টসের শিরোনাম বা হেডিং দিতে গেলে হেডার এবং নিচে যে ফুটার ব্যবহার করা হয় তাই এটার মাধ্যমে আমরা দিতে পারি। তো দেখে নিই কীভাবে দেবো। ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করব, তার থেকে হচ্ছে হেডার অপশান না কোথায় পাবো? ফ্রম হচ্ছে হেডার অ্যান্ড ফুটার গ্রুপ। হেডার অপশান পাবো হেডার অ্যান্ড ফুটার গ্রুপের মধ্যে। সিলেক্ট এনি স্টাইল অফ হেডার, এখানে অনেক রকম স্টাইল পাবো হেডারের, যে কোনো একটা স্টাইল আমরা সিলেক্ট করব। রাইট দ্য হেডিং অফ দ্য পেজ, আমরা যে পেজের হেডিংটা সেটা লিখব। ক্লিক অন গো টু ফুটার অপশান ডিজাইন ট্যাব। এবারে ওই হেডিং আমরা যে হেডার থেকে যদি আমরা ফুটারে যেতে চাই তো গো টু ফুটার অপশান আমরা ডিজাইন ট্যাবে পেয়ে যাব। রাইট দ্য ফুটার অর ইনসার্ট পেজ নাম্বার, আমরা নিচে যে কোনো ফুটার লিখতে পারি অথবা ইনসার্ট পেজ নাম্বার দিতে পারি। তারপর ক্লিক অন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার বাটন, তারপরে আমরা ওই ক্লোজ হেডার অ্যান্ড ফুটার বাটনে ক্লিক করব। তারপর টু ডিলিট হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার দেওয়ার কোনো ডকুমেন্টসে দেওয়ার পর সেটা কীভাবে আমরা ডিলিট করব। ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ক্লিক অন হেডার অর ফুটার, হেডার অর ফুটারে ক্লিক করব। ক্লিক অন রিমুভ হেডার অর ফুটার, ক্লিক অন রিমুভ হেডার অর রিমুভ ফুটার। তারপর আমরা কী হচ্ছে রিমুভ হেডার অথবা রিমুভ ফুটারে ক্লিক করব। টু ইনসার্ট পেজ নাম্বার, আমরা যে ডকুমেন্টস বা যে কোনো কিছু এখানে নোটিশ বা লেটার যে রেডি করব তার যদি আমরা পেজ নাম্বার দিতে চাই কীভাবে দেবো? ক্লিক অন ইনসার্ট ট্যাব, তারপর পেজ নাম্বার অপশান না কোথায় পাবো পেজ নাম্বার অপশানটা? ফ্রম হেডার অ্যান্ড ফুটার গ্রুপ। পেজ নাম্বার অপশান পাবো আমি হেডার অ্যান্ড ফুটার গ্রুপের মধ্যে। সিলেক্ট এনি ওয়ান পজিশান, আমাকে পজিশানটা দেখতে হবে কোথায় পেজ নাম্বারটা আমি দেবো, টপ অথবা বটম অ্যাটসেট্রা। সিলেক্ট এনি ওয়ান স্টাইল, যে কোনো একটা স্টাইল আমি বেছে নেবো এখানে। ক্লিক অন রিমুভ হেডার অর রিমুভ ফুটার, তারপর আমি কী করবো এখানে রিমুভ করব, রিমুভ হেডার অথবা রিমুভ ফুটার। তারপর টু ইনসার্ট সিম্বল, টু ইনসার্ট সিম্বল, ক্লিক অন ইনসার্ট ট্যাব, আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করব, তার থেকে সিম্বল অপশান, তার থেকে হচ্ছে মোস্ট সিম্বলস। সিলেক্ট এনি সিম্বল, যে কোনো একটা সিম্বল বেছে নেব। ক্লিক ইনসার্ট দেন ক্লোজ বাটন, ইনসার্ট করার পর ক্লোজ করব। ইনসার্ট করার পর অটোমেটিক চলে আসবে, তারপর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। টু ইনসার্ট ইকুয়েশন, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ক্লিক অন ইকুয়েশন অপশান ফ্রম সিম্বলস গ্রুপ। ক্লিক অন ইনসার্ট নিউ সিম্বল অপশান, রাইট এনি ইকুয়েশন, আমরা যে কোনো ইকুয়েশন লিখতে পারি। সিলেক্ট স্ট্রাকচার অ্যান্ড সিম্বলস ফ্রম ডিজাইন ট্যাব, আমরা ইকুয়েশন লেখার জন্য যে স্ট্রাকচার অ্যান্ড সিম্বল সেটা আমরা ডিজাইন ট্যাবে পেয়ে যাব। তারপর দেখে নিই টু ইনসার্ট পিকচার, ক্লিক অন ইনসার্ট ট্যাব, সেখান থেকে পিকচার অপশান, পিকচার অপশান পাবো ফ্রম হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপ। ওপেন পিকচার ফোল্ডার ফ্রম মাই কম্পিউটার, আমার যে কম্পিউটারের মধ্যে যেখানে পিকচার রাখা আছে সেই ফোল্ডারটা আমি ওপেন করব। সিলেক্ট এনি ওয়ান পিকচার, একটা যে কোনো পিকচার সিলেক্ট করব। ক্লিক অন ইনসার্ট বাটন, ইনসার্ট বাটনে ক্লিক করার পর পিকচারটা আমার যে এমএস ওয়ার্ডে আমরা যে ডকুমেন্টস আমরা যে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করছি সেখানে চলে আসবে। তারপর দেখে নিই টু ইনসার্ট যে ক্লিপ আর্ট, ক্লিক অন ইনসার্ট ট্যাব, সেখান থেকে ক্লিপ আর্ট অপশান কোথায় পাবো? ফ্রম হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপ, ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে ক্লিপ আর্ট অপশান আছে। রাইট এনি ক্লিপ আর্ট নেম ইন দ্য সার্চ বক্স, এই ক্লিপ আর্ট অপশানে ক্লিক করার পর এটা আমাদের পপ আপ বক্স অপশান হবে,
পপ আপ একটা বক্স ওপেন হবে, সেখানে কী হচ্ছে না ক্লিপ রাইট এনি ক্লিপ আর্ট, যে ক্লিপ আর্টটা আমাদের দরকার সেটা আমরা সেখানে লিখবো সার্চ বক্সে, ক্লিক অন গো বাটনে ক্লিক করব, ক্লিক অন দ্য পিকচার টু ইনসার্ট, এবং সেই পিকচারটা আমরা আসার পর সেটাকে ইনসার্ট করব। তারপর দেখে নিই টু ইনসার্ট শেপ, ক্লিক অন ইনসার্ট ট্যাব, সেখান থেকে যে শেপস অপশান, এটা হচ্ছে ফ্রম ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে থাকবে শেপস অপশান। সিলেক্ট এনি শেপস, যে কোনো একটা শেপ সিলেক্ট করব, ড্রাগ দ্য মাউস হোয়ার ইউ ওয়ান্ট আ শেপস, আচ্ছা যে জায়গায় আমি শেপটা নিতে চাই সেই জায়গায় মাউসটা ড্র্যাগ করার পর শেপটা চলে আসবে। রাইট ইউর নেম ইন দ্য শেপসের মধ্যে আমরা নিজের নাম লিখতে পারি। তারপর দেখে নিই টু ইনসার্ট ওয়ার্ড আর্ট, ক্লিক অন ইনসার্ট ট্যাব, সেখান থেকে ওয়ার্ড আর্ট, ফ্রম টেক্সট গ্রুপের মধ্যে আমরা ওয়াটার অপশন পাবো। চুজ এনি ওয়াটার স্টাইল, যে কোনো একটা ওয়াটার স্টাইল বেছে নেবো। রাইট সামথিং ইন দ্য বক্সের মধ্যে আমরা লিখবো যেটা আমাদের দরকার। ক্লিক অন আউটসাইডে ক্লিক করব, ইউজ টেক্সট ইফেক্টস টু মোর, আচ্ছা টেক্সট ইফেক্ট যাওয়ার পর আমরা এখানে আরও অনেক কিছু পেতে পারি। তারপর দেখে নিই টু ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্টে ক্লিক করব, সেখান থেকে ডেট অ্যান্ড টাইম, ফ্রম হচ্ছে টেক্সট গ্রুপের মধ্যে পাবো। সিলেক্ট এনি ওয়ান ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট বেছে নেব, তারপর ওকে দেওয়ার পর চলে আসবে এটা। টু রাইট ইন এ টেক্সট বক্স, ক্লিক অন ইনসার্ট ট্যাবে ক্লিক করব, তার থেকে হচ্ছে টেক্সট বক্স, ব্র্যাকেট আছে টেক্সট গ্রুপের মধ্যে টেক্সট বক্স পাবো। ক্লিক অন টেক্সট বক্সে ক্লিক করব, ড্রাগ দ্য মাউস ইন দ্য ডকুমেন্ট এরিয়া, আমি যে জায়গায় টেক্সট বক্সটা নিতে চাই সেই ডকুমেন্ট এরিয়ার মধ্যে মাউসের সাহায্যে টেক্সট বক্সটা ড্রাগ করব। নাও রাইট সামথিং ইন দ্য টেক্সট বক্স, এবং টেক্সট বক্সের মধ্যে আমার যেটা প্রয়োজন সেটা লিখব। তারপর টু ইউজ হচ্ছে ড্রপ ক্যাপ, রাইট এ প্যারাগ্রাফ দেন সিলেক্ট ইট, প্রথমে একটা প্যারাগ্রাফ আমরা লিখে নেব, তার থেকে হচ্ছে ইনসার্ট ট্যাব হচ্ছে ড্রপ ক্যাপ টেক্সট গ্রুপ, ড্রপ ক্যাপ কোথায় পাবো না টেক্সট গ্রুপের মধ্যে পাবো। সিলেক্ট ড্রপড অথবা ইন মার্জিনস অপশান, যে কোনো একটা অপশান আমরা ড্রপড হয় বা ইন মার্জিন যে কোনো একটা বেছে নেব। টু কানেক্ট টু ফাইলস হাইপারলিঙ্কস, শর্টকাট কী হলো CTRL-K। সিলেক্ট এনি ওয়ার্ড, আমরা ডকুমেন্টের মধ্যে যে প্যারাগ্রাফ লিখে রাখবো সেখানে একটা যে কোনো ওয়ার্ড আমরা সিলেক্ট করব। ক্লিক অন ইনসার্ট ট্যাব, আমরা ইনসার্ট ট্যাবে যাব, সেখান থেকে হচ্ছে হাইপারলিঙ্ক অপশান, কোথায় পাবো না লিঙ্কস গ্রুপের মধ্যে হাইপারলিঙ্ক অপশান পাবো। সিলেক্ট এনি ফাইল নেম ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল নেম সিলেক্ট করব। ক্লিক অন ওকে বাটন, তারপর ওকে বাটন ক্লিক করব, প্রেস CTRL দেন ক্লিক অন দ্য লিঙ্কিং ওয়ার্ড, কিবোর্ডের মাধ্যমে আমরা CTRL-টা প্রেস করে রাখবো এবং যে ওয়ার্ডটা আমাদের হাইপারলিঙ্ক হয়েছে সেটাকে আমরা ক্লিক করব। টু রিমুভ দ্য হাইপারলিঙ্ক করার পর যেটা হাইপারলিঙ্কটা কীভাবে আমরা রিমুভ করব, ক্লিক অন দ্য লিঙ্কিং ওয়ার্ড, যে ওয়ার্ডটার সাথে হাইপারলিঙ্ক হয় সেই ওয়ার্ডটাতে আমরা ক্লিক করব। ক্লিক অন দ্য ইনসার্ট ট্যাব, সেখান থেকে হচ্ছে হাইপারলিঙ্ক অপশান, ক্লিক অন রিমুভ লিঙ্ক, ওখানে যেয়ে পরে আমরা রিমুভ লিঙ্কে ক্লিক করব, তাহলে লিঙ্কটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। এবার দেখে নিই এগুলো আমরা কীভাবে করব। প্রথমে আমরা MS ওয়ার্ড ওপেন করলাম, ইনসার্ট হচ্ছে নিউ পেজ, প্রথমে আমরা যখন MS ওয়ার্ড ওপেন করব ডিফল্ট পেজ হিসেবে একটা 1 পেজ ওপেন হবে, যেমন আমাদের এখানে নিচে উঠছে বাঁ সাইডে নিচে উঠছে পেজ 1 of 1, একটা এখানে কী হচ্ছে একটা পেজ আমাদের উঠছে ডিফল্ট হিসেবে। যদি আরও আমরা পেজ নিতে চাই কী করতে হবে, ক্লিক অন ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ফ্রম পেজ গ্রুপ ক্লিক অন ব্ল্যাঙ্ক পেজ, এই যে আমাদের গ্রুপগুলো আছে পেজ গ্রুপ, টেবিলস গ্রুপ, ইলাস্ট্রেশন, লিঙ্কস, ঠিক আছে, পেজ গ্রুপের মধ্যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। তো কী হলো, আমাদের এটা 1 নম্বর পেজ ছিল, তাহলে যে 1 of 2 মানে 1 নম্বর পেজে আমরা আছি, এখানে 2 নম্বর পেজে ক্লিক করলাম 2 of 2, দুটো পেজ আছে কিন্তু আমরা 2 নম্বর পেজে আছি। আচ্ছা এটা শর্টকাট কী ছিল,
শর্টকাট কী হচ্ছে CTRL এন্টার, কিবোর্ডের মাধ্যমে যদি CTRL প্রেস করে আমি যদি এই এন্টার দাবাই তাহলেও কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা পেতে পারি শর্টকাট কির মাধ্যমে। তা দেখে নিই, আমরা কিবোর্ডের মাধ্যমে CTRL এন্টার প্রেস করলাম, তা কী হলো, আমাদের পেজ 3 চলে এলো। দুটো পেজ ছিল, একটা পেজ বাড়লো, তিনটা পেজ হলো। তারপর টু সেট হেডার অ্যান্ড ফুটার, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, হেডার অপশান ফ্রম হেডার অ্যান্ড ফুটার গ্রুপ। কোথায় আছে হেডার অ্যান্ড ফুটার গ্রুপ, এটা হচ্ছে হেডার অপশান, এখানে ক্লিক করলাম। সিলেক্ট এনি স্টাইল অফ হেডার, যে কোনো একটা স্টাইল আমরা বেছে নেব, এই স্টাইলটায় ক্লিক করলাম। রাইট দ্য হেডিং অফ দ্য পেজ, আমরা এখানে হেডিং লিখব, ব্যাকপেজ কিবোর্ডে ব্যাকপেজের মাধ্যমে এটা মুছে দিলাম। এবারে আমরা হেডিংটা লিখব, খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা হয়তো আমরা হেডিং দিলাম। ক্লিক অন গো টু ফুটার অপশান, কোথায় না ডিজাইন ট্যাব, ডিজাইন ট্যাবে ক্লিক করা আছে, এখানে ফুটার চলে এসেছি, গো টু ফুটার অপশানে, গো টু ফুটার। এখানে আমরা লিখতে পারি রাইট দ্য ফুটার অর ইনসার্ট পেজ নাম্বার। ধরো আমি এখানে লিখে দিলাম পেজ নাম্বার 1, এটাকে আমরা ফুটার দিলাম। ক্লিক অন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার বাটন, এখানে হেডার অ্যান্ড ফুটার ক্লোজ বাটনে ক্লোজ করলাম ক্লিক করে। তো এটা হচ্ছে হেডার আমাদের, আর এখানে আমি কী দিয়েছি পেজ নাম্বার 1, এটা হচ্ছে ফুটার। টু ডিলিট হেডার অ্যান্ড ফুটার, এই হেডারের ফুটার আমি দিলাম, এটা কীভাবে আমি ডিলিট করব। ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, ক্লিক অন হেডার অর ফুটার, আমি হেডারে ক্লিক করলাম। ক্লিক অন রিমুভ হেডার অর রিমুভ ফুটার, এখানে তো রিমুভ হেডার করলাম, হেডার উঠে গেল, কিন্তু ফুটারটা আমাদের আছে, এখানে ফুটারে ক্লিক করলাম, রিমুভ ফুটার, ফুটারও রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তারপরে আসছি টু ইনসার্ট পেজ নাম্বার, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, পেজ নাম্বার অপশান ফ্রম হচ্ছে হেডার অ্যান্ড ফুটার গ্রুপ, এই হেডার অ্যান্ড ফুটার গ্রুপের মধ্যে এই তো পেজ নাম্বার অপশানে আছে। সিলেক্ট এনি ওয়ান, এই পেজ নাম্বার অপশানে ক্লিক করলাম। সিলেক্ট এনি ওয়ান পজিশান টপ বটম এটসেট্রা, এখানে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ আছে, আমি যে কোনো একটা অপশানে টপ অফ পেজ করলাম। টপ অফ পেজে ক্লিক করার পর সিলেক্ট এনি ওয়ান স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল আসছে, আমি এই স্টাইলে ক্লিক করলাম। তাহলে আমাদের কী হলো, পেজ নাম্বার 1 হলো। ক্লিক অন রিমুভ হেডার অ্যান্ড ফুটার, তাহলে এটা রিমুভ করে দিচ্ছি, পেজ নাম্বার 1। টু ইনসার্ট সিম্বল, তার আগে যদি এই পেজ নাম্বারটাকে আমি রিমুভ করতে চাই কী করতে হবে, ইনসার্টে ক্লিক করলাম, এটি যেহেতু হেডারে দিয়েছি পেজ নাম্বার ক্লিক করলাম, রিমুভ পেজ নাম্বার, এটা উঠে গেল। তারপর টু ইনসার্ট সিম্বল, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, সিম্বল অপশান, এই সিম্বলস গ্রুপের মধ্যে থাকবে, সিম্বল অপশানে ক্লিক করলাম। মোস্ট সিম্বলসে ক্লিক করলাম, এইগুলো বাদ দিয়ে অনেক মোস্ট সিম্বলস আছে, এখানে ক্লিক করলাম। সিলেক্ট এনি সিম্বল, এখান থেকে আমি এই উইন্ডিংস আছে, ভ্রিন্ডা আছে, অনেক সিম্বল আছে, এখান থেকে আমি যে সিম্বলটার উপর ক্লিক করে ইনসার্ট করব সেটাই আমার এই ডকুমেন্টসের মধ্যে আসবে। আমি এই ল্যাপটপ আছে এটার উপর ক্লিক করলাম এবং ইনসার্ট করলাম, ডকুমেন্টসে আমার চলে এলো। এই যদি আমি নিচে যাই, এখানে লিখলাম খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এর পাশে যদি আমি নিতে যাই ল্যাপটপের চিহ্নটা, এখানে ক্লিক করলাম, সিম্বল এলাম, মোস্ট সিম্বলস, যেহেতু আমি যে জায়গাটায় ক্লিক করে থাকবে সেই জায়গায় আসবে, এখানে সিলেক্ট করলাম, এটা দিয়ে ইনসার্ট করলাম, এই জায়গায় চলে এলো, ক্লোজ। তারপর আছে টু ইনসার্ট ইকুয়েশন,
ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, ক্লিক অন ইকুয়েশন অপশান ফ্রম সিম্বলস গ্রুপ, এই সিম্বলস গ্রুপের মধ্যে ইকুয়েশন অপশান আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক অন ইনসার্ট নিউ ইকুয়েশন অপশান, এই ইনসার্ট নিউ ইকুয়েশন অপশানে ক্লিক করলাম, রাইট এনি ইকুয়েশন, আমরা যদি এখানে বানাতে চাই a প্লাস b এর হোল স্কোয়ার, দিয়ে কী করবো, তো কী হচ্ছে এখানে আমাদের সিম্বলস আছে, এখানে স্ট্রাকচারস দেওয়া আছে। তো আমরা প্রথমে কী হচ্ছে কিবোর্ডের মাধ্যমে নিয়ে নিচ্ছি, প্রথম বন্ধনী, এখানে লিখলাম a, কিবোর্ডের মাধ্যমে প্লাস লিখলাম, b, কিবোর্ডের মাধ্যমে প্রথম বন্ধনী ক্লোজ করলাম, দিয়ে এটার আমি a প্লাস b হোল স্কোয়ার করবো, তাহলে এর পুরোটা সিলেক্ট করলাম। স্ট্রাকচারে যাওয়ার পর এই স্ক্রিপ্ট থেকে এই প্রথমেরটা আমি নিলাম, তাই এখানে কী লিখবো, আমি 2 লিখে নেব, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হলো, এর পাশে ক্লিক করব, এখানে প্লাস দিলাম, সমান দিলাম, দিয়ে লিখবো কি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমি কিবোর্ডের মাধ্যমে a লিখলাম, বা এটাকে আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম, এখানে স্ক্রিপ্ট থেকে এটা নিলাম, এখানে a লিখলাম, স্কোয়ার করলাম, আবার পাশে ক্লিক করলাম, প্লাস লিখলাম, কিবোর্ডের মাধ্যমে 2ab প্লাস লিখলাম, দিয়ে আবার স্ক্রিপ্ট থেকে আমি এটা নিলাম, এখানে b লিখলাম, স্কোয়ার করে দিলাম। তো এইভাবে আমরা ফর্মুলা সব এই ইকুয়েশনের মাধ্যমে করতে পারি। তারপর দেখে নিই কী আছে, টু ইনসার্ট পিকচার, টু ইনসার্ট পিকচার, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, তার হচ্ছে পিকচার অপশান, না ফ্রম ইলিস্ট্রেশন গ্রুপ, এখানে পিকচার অপশান আছে, ক্লিক করলাম, এবারে পিকচার আমি আমার কম্পিউটারের কোন ফোল্ডার আছে একটু বেছে দেখে নিতে হবে। আমাদের যেমন ডি ড্রাইভের মধ্যে ফোল্ডারে আছে, ডি ড্রাইভের মধ্যে পিকচার ফোল্ডার আছে, এখানে একটা পিকচার আমি সিলেক্ট করব, যে কোনো পিকচার, এই পিকচারটা আমি সিলেক্ট করলাম, এবার ক্লিক অন হচ্ছে ইনসার্ট বাটন, এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, পিকচারটা আমাদের ডকুমেন্টসের মধ্যে চলে এলো। তারপর দেখে নিই কী আছে, টু ইনসার্ট ক্লিপ আর্ট, ক্লিক অন ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, ক্লিপ আর্ট অপশান, ক্লিপ আর্ট অপশান কোথায় আছে, ফর্ম হচ্ছে ইলিস্ট্রেশন গ্রুপ, তাহলে ইলিস্ট্রেশন গ্রুপের মধ্যে ক্লিপ আর্ট অপশানে ক্লিক করলাম, ক্লিপ আর্ট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পপ আপ বক্স ওপেন হবে, এখানে আমরা যেটা লিখবো সার্চ বক্সে, যেমন লিখছি কম্পিউটার, তারপর লেখার পর কী হচ্ছে না, ক্লিক অন গো বাটন, এখানে ক্লিক করলাম, কম্পিউটারের বিভিন্ন পিকচার এলো। এবার এই পিকচারটা আমি ক্লিক করি, এই পিকচারে ক্লিক করলাম, তার থেকে ইনসার্ট হয়ে গেল এটা। যদি আমরা এখানে লিখি কার, CAR কার, গো করি, কী হচ্ছে না, কারের বিভিন্ন পিকচার আসছে, এই পিকচারের উপর ক্লিক করার পর এই পিকচারটা এখানে ইনসার্ট হয়ে গেল ডকুমেন্টসের মধ্যে। তারপর দেখে নিই কী আছে, টু ইনসার্ট শেপ, ক্লিক অন ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে শেপস অপশান ফর্ম হচ্ছে ইলিস্ট্রেশন গ্রুপের মধ্যে শেপস অপশানে ক্লিক করলাম, এখানে অনেক শেপ আছে, আমার যে শেপটা দরকার সেটা আমি নিতে পারি, এখানে শেপে ক্লিক করলাম, এমনকি শেপটা এখানে ড্র্যাগ করলাম মাউসের সাহায্যে, ড্র্যাগ দ্য মাউস হোয়ার ইউ ওয়ান্ট টু শেপ, এখানে এখানে কী করলাম, ড্র্যাগ করলাম শেপটা। এবারে এই শেপের মধ্যে কী হচ্ছে, রাইট ইউর নেম ইন দ্য শেপ, এই শেপের মধ্যে আমি নিজের নাম লিখতে পারি, এই শেপের উপর রাইট ক্লিক করলাম, অ্যাড টেক্সট, এখানে লিখছি আমরা
খতরা ইউথ কম্পিউটার। এই লেখাটা লেখার পর সিলেক্ট করার পর আমি এখানে টেক্সট ফিল দিতে পারি, টেক্সট আউট ফিল করতে পারি, টেক্সট ইফেক্ট করতে পারি, বিভিন্ন টেক্সট ইফেক্ট আছে এখানে। এবারে যে শেপটা সিলেক্ট করলাম, শেপ থেকে শেপ ফিল করতে পারি, শেপ ফিল আছে বিভিন্ন স্টাইলের শেপ ফিল। শেপ ফিল দিলাম, শেপ আউটলাইন ফিল দিতে পারি, শেপ আউটলাইন। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তারপর দেখে নিই কী আছে, টু ইনসার্ট ওয়ার্ড আর্ট। ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে ওয়ার্ড আর্ট ফ্রম হচ্ছে টেক্সট গ্রুপ, এই টেক্সট গ্রুপের মধ্যে ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করলাম। ওয়ার্ড আর্টে চুজ এনি স্টাইল, এখানে অনেক রকম স্টাইল ওপেন হয়েছে, আমি একটা যে কোনো স্টাইলে ক্লিক করলাম। রাইট সামথিং ইন দ্য টেক্সট বক্স, রাইট সামথিং ইন দ্য বক্স, এখানে লিখছি আমরা খতরা ইউথ কম্পিউটার, এটা লিখলাম। লেখার পর হচ্ছে ক্লিক অন আউটসাইড, আউটসাইড ক্লিক করলাম, এটা হয়ে গেল। ইউজ টেক্সট ইফেক্টস টু মোর, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি হচ্ছে কি টেক্সট ইফেক্ট যাওয়ার পরে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। সাপোজ এটা করলাম, এখান থেকে আমরা টেক্সট ফিল চেঞ্জ করতে পারি, টেক্সট আউটলাইন চেঞ্জ করতে পারি। তারপর দেখে নিই কী আছে, তারপর হচ্ছে টু ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, টু ইনসার্ট ডেট অ্যান্ড টাইম। তা আমরা ডেট অ্যান্ড টাইম কীভাবে ইনসার্ট করবো ডকুমেন্টসের মধ্যে না, প্রথমে হচ্ছে এই কী হচ্ছে ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে এই টেক্সট গ্রুপের মধ্যে ডেট অ্যান্ড টাইম আছে, এই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। এখানে অনেক রকম ফরম্যাট আছে, যে কোনো একটি ফরম্যাট আমি বেছে নেব। প্রথমে কোনোটা আগে মান্থ আছে, তারপর ডেট, তারপরে হচ্ছে ইয়ার, এখানে আমার হচ্ছে 30 জুলাই 2020, বিভিন্ন স্টাইল আছে, আমি একটা যে কোনো বেছে নিলাম। এই থার্সডে জুলাই 30, 2020, এটা আমি সাপোজ সিলেক্ট করলাম, ওকে করলাম, এটা হয়ে গেল। তারপর দেখে নিই টু রাইট ইন এ টেক্সট বক্স, ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, তারপরে টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করলাম। কোথায় হচ্ছে না টেক্সট গ্রুপের মধ্যে, টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক অন ডট টেক্সট বক্স, ডট টেক্সট বক্সে ক্লিক করলাম। ড্রাগ দ্য মাউস ইন দ্য ডকুমেন্ট এরিয়া, ডকুমেন্ট এরিয়ার মধ্যে যেখানে আমি টেক্সট বক্সটা ড্র্যাগ করতে চাই সেখানে মাউস সাহায্যে ড্র্যাগ করব, ড্র্যাগ করলাম। নাও রাইট সামথিং ইন দ্য টেক্সট বক্স, এই টেক্সট বক্সে আমরা মধ্যে লিখতে পারি, আমরা লিখছি খতরা ইউথ কমিউনিটি ট্রেনিং সেন্টার, খতরা রঙ্কিনটোলা বাঁকুড়া, এইভাবে আমরা টেক্সট বক্সের মধ্যে লিখতে পারি। তারপর দেখে নেব কী আছে, টু ইউজ ড্রপ ক্যাপ, রাইট এ প্যারাগ্রাফ দেন সিলেক্ট ইট, তো প্রথমে একটা প্যারাগ্রাফ আমরা লিখে নেব। প্রথমে একটা প্যারাগ্রাফ আমরা লিখে নিলাম, অ্যান্ড সিলেক্ট ইট, পুরোটা সিলেক্ট করে নিলাম। তার থেকে যে ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, ইনসার্ট ট্যাব থেকে ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ হচ্ছে টেক্সট গ্রুপের মধ্যে আছে, টেক্সট গ্রুপের মধ্যে হচ্ছে ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপে ক্লিক করলাম। সিলেক্ট ড্রপড অর ইন মার্জিন অপশান, যদি ড্রপ করি আমি তাহলে কি হচ্ছে, ড্রপ করা হচ্ছে এই আমাদের যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা এভাবে হবে, আর যদি আমরা ইন মার্জিং করি তাহলে ইন মার্জিং করলে কি হচ্ছে না এই স্টাইলটা হচ্ছে।
ড্রপটি হলো, আবার সিলেক্ট করলাম পুরো প্যারাগ্রাফ, ড্রপ ক্যাপ থেকে ইন মার্জিং করলে এমনি হবে। তারপর দেখে নিই কী আছে। টু কানেক্ট টু ফাইলস হাইপারলিঙ্ক, শর্টকাট কী হলো CTRL-K। আচ্ছা, এটা প্রথমে একটা আমরা যে কোনো সিলেক্ট এনি ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করলাম। এই থিম ওয়ার্ডটা আমরা সিলেক্ট করলাম। ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। হাইপার লিঙ্ক অপশান, লিঙ্ক গ্রুপসের মধ্যে আছে, লিঙ্কস গ্রুপের মধ্যে আছে এই লিঙ্কস গ্রুপ, এখান থেকে হাইপার লিঙ্কে ক্লিক করলাম। সিলেক্ট এনি ফাইল নেম ফ্রম কম্পিউটার, আচ্ছা কম্পিউটার থেকে আমি একটা ফাইল এখানে নেম চুজ করব। এখান থেকে আমি ডেস্কটপ বনে নিচ্ছি, ডেস্কটপ। এই ফাইল নেম হয়তো লিখছি আমরা KYCTC, এটা ওপেন করলাম। এর মধ্যে আছে কি MS Word থার্ড ক্লাস, এটা সিলেক্ট করলাম ফাইলটা। এই ফোল্ডার থেকে MS Word থার্ড ক্লাস ফাইলটা সিলেক্ট করলাম, ওকে করলাম, দিয়ে ওকে করার পর কী হলো, আমরা থিমটা সিলেক্ট করে দিলাম, থিম ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কী হলো পুরো ব্লু হয়ে গেছে। যখনই আমি কার্সারটা এখানে রাখবো, যে কার সাথে আমার হাইপার লিঙ্ক হয়েছে সেই ইয়েটা আমার এখানে শো করছে, অ্যাড্রেসটা, ওই ফাইল //c:/user ABC ডেস্কটপ, এমনি পুরো আমার যে ইয়েটা আছে, আমার যে ওই ডকুমেন্টস যে ইয়েটা পুরো শো করছে এখানে। থিমের কার্সারটা রাখার পর অ্যাড্রেসটা পুরো শো করছে, এখানে ডকুমেন্টস অ্যাড্রেসটা এখানে শো করছে। তার নিচে উঠছে ওই কী উঠছে না, CTRL প্লাস ক্লিক টু ফ্লো লিঙ্ক। যদি আমি কিবোর্ডের মাধ্যমে CTRL ক্লিক করে পর ওখানে ক্লিক করি, তাহলে কি হচ্ছে না, আমার যে হাইপার লিঙ্ক কোন ফাইলটাতে করা সেটা সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে কিবোর্ডের মাধ্যমে যদি আমি CTRL প্রেস করে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি দেখতে পাবো। তো দেখে নিই, কিবোর্ডের মাধ্যমে CTRL প্রেস করলাম। এইবার যখনই আমি এই থিম ওয়ার্ডটার সামনে যাচ্ছি, কী হচ্ছে, আমাকে ক্লিক করার অপশান দিচ্ছে, হাতের চিহ্ন আসছে, এখানে ক্লিক করলাম, দিয়ে আমি ইয়েসে ক্লিক করলাম। কী হলো না, আমার MS Word থার্ড ক্লাসে ছিল, যার সাথে ওই ওয়ার্ডটার সাথে যে আমার ফাইলটার লিঙ্ক করা ছিল সেটা হচ্ছে ওপেন হয়ে গেল। তারপর দেখে নিই টু রিমুভ দ্য হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্ক আমরা কীভাবে রিমুভ করব, ক্লিক অন লিঙ্কিং ওয়ার্ড, এখানে এই লিঙ্কিং ওয়ার্ডটা ক্লিক করলাম। ক্লিক অন ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। তার থেকে হচ্ছে হাইপার লিঙ্ক অপশানে, ক্লিক করলাম। ক্লিক অন হচ্ছে রিমুভ লিঙ্ক বাটন, এই রিমুভ লিঙ্ক বাটনে ক্লিক করব। তাহলে কী হচ্ছে, যে হাইপার লিঙ্ক করেছিলাম সেই ওয়ার্ডটা হচ্ছে রিমুভ হয়ে গেল। যে ওয়ার্ডটার উপর আমি হাইপার লিঙ্ক করেছিলাম সেখান থেকে হচ্ছে হাইপার লিঙ্ক রিমুভ হয়ে গেল।